দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা মানবসেবায় অনন্য দৃষ্টান্ত হাজী মোহাম্মদ লাকমিয়া। গরিব, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আরেক নাম হাজী মোহাম্মদ লাকমিয়া। মানবসেবা, সততা ও উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তিনি ইতোমধ্যে তেঘরিয়া ইউনিয়নবাসীর হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন। 2019 সাল থেকে শুরু করে বর্তমান 2026 সাল পর্যন্ত তিনি তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, হাজী মোহাম্মদ লাকমিয়া একজন সৎ, আদর্শবান ও মানবিক মানুষ। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদের সমস্যার সমাধান করা এবং সার্বিক উন্নয়নে কাজ করাই তার মূল লক্ষ্য। কেউ তার কাছে সাহায্য চাইলে কখনো খালি হাতে ফেরেনি এমন মন্তব্যও করেছেন স্থানীয়রা। উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে তেঘরিয়া ইউনিয়ন। ডিএসসি বাংলা টিভির অনুসন্ধানে উঠে এসেছে, চেয়ারম্যান লাকমিয়া নিজের অর্থায়নেও বহু উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছেন। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার প্রচেষ্টায় তেঘরিয়া ইউনিয়ন ধীরে ধীরে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত হয়েছে। বর্তমানে তিনি নিজ অর্থায়নে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজ করছেন, যার মধ্যে উল্লেখযোগ্য রাজেন্দ্রপুর ৬ নং ওয়ার্ড ১২ ফুট প্রস্থ ও ৪০০ ফুট দৈর্ঘ্যের একটি রাস্তার কাজ চলমান। ৭ নং ওয়ার্ড ১৮০০ ফুট প্রশস্ত একটি সড়ক নির্মাণাধীন। ৮ নং ওয়ার্ড ঋষিপাড়া প্রায় ১৪০০ ফুট দীর্ঘ একটি রাস্তা নির্মাণ করা হয়েছে, যা দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য ছিল। এখন স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। কদমপুর ৮ নং ওয়ার্ড ৮০০ ফুট দৈর্ঘ্যের একটি রাস্তা নির্মাণ করা হয়েছে, যার শেষ প্রান্তে রয়েছে একটি মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান। আগে এখানে পানি ভেঙে মৃতদেহ নিয়ে যেতে হতো, যা ছিল অত্যন্ত কষ্টকর। রাস্তা নির্মাণের ফলে সেই দুর্ভোগ দূর হয়েছে। মানবিক নেতৃত্বে এক উজ্জ্বল উদাহরণ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হাজী মোহাম্মদ লাকমিয়া শুধু একজন জনপ্রতিনিধি নন, তিনি একজন প্রকৃত মানবসেবক। তিনি সবসময় বলেন, তোমাদের সমস্যা আমার কাছে বলবে, আমি তোমাদের পাশে আছি, থাকব। তার এই আন্তরিকতা ও দায়িত্ববোধই তাকে মানুষের কাছে প্রিয় করে তুলেছে। নিজের বক্তব্যে তিনি বলেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত জনগণের সেবা করে যেতে চাই। আমার একটাই লক্ষ্য, আমি যেন মৃত্যুর পর মানুষ বলতে পারে, আমি একজন ভালো মানুষ ছিলাম। আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত চেয়ারম্যান লাকমিয়া জানান, তিনি মূলত আবার নির্বাচনে অংশ নিতে আগ্রহী ছিলেন না। কিন্তু এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুরব্বীদের অনুরোধে তিনি তাদের কথা রাখতে বাধ্য হয়েছেন। তাই তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে আশা প্রকাশ করেছেন। এলাকাবাসীর প্রত্যাশা, তেঘরিয়া ইউনিয়নের সাধারণ জনগণ মনে করেন, এমন সৎ, দক্ষ ও উন্নয়নমুখী নেতৃত্ব আবারও প্রয়োজন। তারা আসন্ন নির্বাচনে হাজী মোহাম্মদ লাকমিয়াকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চান। স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, আমরা এমন একজন মানুষ পেয়েছি, যিনি আমাদের দুঃখ কষ্ট বুঝেন। তাই আমরা চাই, তিনি আবারও আমাদের নেতৃত্ব দিন। মানবিকতা, উন্নয়ন ও সততার এক অনন্য সমন্বয় হাজী মোহাম্মদ লাকমিয়া। তার নেতৃত্বে তেঘরিয়া ইউনিয়ন যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি সাধারণ মানুষের জীবনমানও উন্নত হচ্ছে। তাই এলাকাবাসীর চায়, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাজী মোহাম্মদ লাকমিয়া চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করুক। গত ১-১.৫ বছরে ওনার নির্বাচনী সময়ের মধ্যে ওনার যে আপনার চেয়ারম্যানকালীন সময়টা ছিল, এই সময়ের মধ্যে অনেকগুলো রোডের কাজ করছেন। রোডের কাজ প্লাস ধরেন আপনার যে পাইনাবাজার ব্রিজের কাজ, অনেকগুলো কাজ উনি করছেন। তো এগুলোকে আমরা সাধুবাদ জানাই। আমরা ভবিষ্যতে আরো এরকম কাজ দেখতে চাই। আগামী নির্বাচনে উনি তো প্রার্থী হচ্ছেন, নির্বাচন করবেন আপনারা? হ্যাঁ, আমরা ওনাকে কোনো সমর্থন জানাই। ইনশাআল্লাহ উনি বিজয়ী হবেন। রাস্তাটি পাকাকরণ হয়ে গেল, এই রাস্তাটি কি করলো? এই রাস্তার অবৈধ ছিল, মানে এটা ছিল বিএনপি পরিবারের রাস্তা। দিন ইসলাম সরকার এই এলাকার বিএনপির লোক ছিল, যেন আওয়ামী লীগ সরকার তা করে নাই। এই রাস্তাটা এখন বিএনপি সরকার আসাতে বাবুগঞ্জ সদরের নির্দেশে এটা আমাদের মাননীয় চেয়ারম্যান হাজী মোহাম্মদ লাকমিয়া সাহেব আমাদের খুব দ্রুত কাজটা করে দিয়েছে, তাই তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তবে আগামী নির্বাচনে হাজী মোহাম্মদ লাকমিয়া চেয়ারম্যান নির্বাচন করতে যাচ্ছেন, আপনারা আসলে তাকে সমর্থন দেবেন কিনা? ইনশাল্লাহ আমরা সমর্থন দিব। উনি তো জনগণের চেয়ারম্যান, ওনারা তো সবসময় জনগণের পাশে আছে। ওনারা জনগণের পাশে আছে, জনগণের চেয়ারম্যান, জনগণের সেবায় কাজ করলে ইনশাল্লাহ আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তবে হাজী লাকমিয়া সাহেব বিগত দিনে আসলে আমরা জানি যে একজন দানশীল ব্যক্তি, বা সে অনেক অর্থ সম্পদের মালিক এবং বিশিষ্ট শিল্পপতি। এটা আসলে আপনি কিভাবে দেখেন? না, হাজী লাকমিয়া সাহেব এবং হাজী জজমিয়া সাহেব আমাদের সাবেক চেয়ারম্যান, ওনাদের দানের কথা আমি কেন পুরো আমাদের পুরো এলাকা পুরো কেরানীগঞ্জবাসী জানে যে ওনারা অনেক দানশীল লোক। ওনারা কারোর থেকে নেয় না, ওনারা মানুষের দেয়। তাই এইরকম দানশীল ভালো লোক আমাদের দরকার। আমাদেরকে লাকমিয়া চেয়ারম্যানের পক্ষ থেকে রাস্তাটুকু করা হয়েছে। তো লাকমিয়া চেয়ারম্যান আগামী নির্বাচনে যদি চেয়ারম্যান দাঁড়ায়, আপনারা কি
তাকে ভোট দিবেন? হ্যাঁ, প্রার্থী হিসাবে উনি অনেক ভালো ব্যক্তি। বছর থেকে আমি 2007 সাল থেকে এই এলাকায় আছি। এই রাস্তাটি যে পাকাকরণ হয়েছে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কে করেছে রাস্তাটা? এই হাজি লাট নিয়ে লাগবে কি চেয়ারম্যান? চেয়ারম্যান। তো উনি যে পাকাকরণ করে দিয়েছে, আপনাদের অনুভূতিটা কি? অনুমতিতে আগে রাস্তা খারাপ ছিল, ভাঙ্গা ছিল, এখন পাকা করার পরে চলাফেরার দিকে খুবই ভালো লাগে। তো আগামী নির্বাচনে উনি যদি নির্বাচন করেন ওনাকে ভোট দিবেন কিনা? অবশ্যই, উনি তো খারাপ লোক না, ভালোই লোক। ভালো লোক? ওনার মতো কোনো লোকই হয় না। অনুভূতিটা কি? এখন রাস্তার বাধা হয়েছে, আমাদের এখন যোগাযোগ ভালো হয়েছিল যে আওয়ামী লীগের আমলে রাস্তাটা ভাঙা ছিল। তখন বিএনপি সরকার ক্ষমতা আসে, আসার পরে আমাদের হাজী মোহাম্মদ লাটমিয়া সাহেব এখন রাস্তাটা পাকা করে দিয়েছে। এখন আমাদের চলাচলের রাস্তাটা খুবই সুবিধা রয়েছে, ভালো হয়েছে। আশা করি যে আগামী নির্বাচনে সে নির্বাচন করবে, সে লোক ভালো, সে আমাদের প্রিয় নেতা হাজী মোহাম্মদ লাটমিয়া সাহেব, সে লোক ভালো। নির্বাচন হলে আপনার উপকার হবে? জি, আল্লাহ ভরসা উপকার হবে। উনি তো একজন দানশীল। জি, উনি জানেন যে উপযুক্ত নির্দেশে তার জানছেন। তো আমরা জানতে পারলাম যে ওনার ছোট ভাইও নাকি চেয়ারম্যান ছিল। সে ওনার ছোট ভাই হাজী মোহাম্মদ লাটমিয়া সাহেব, জজমিয়া সাহেব চেয়ারম্যান ছিল। সে হসপিটালে সে মারা গেছে, তার পরিবর্তে সে তার বড় ভাই সে এখন চেয়ারম্যান আছে। দুর্নীতি অনেকে করছে, কিন্তু এখন আমাদের এই এলাকায় ইউনিয়ন চেয়ারম্যান যে আছে, যে হাজী মোহাম্মদ লাটমিয়া সাহেব, তার দ্বারা অনেক রাস্তাঘাট হয়েছে। তার দ্বারা মনে করলেন যে অনেক রাস্তাঘাট হয়েছে, কোনো দুর্নীতি নেই তার দ্বারা। অন্য অন্য লোক যদি আসে, তারা কি করে দুর্নীতি করে। সে মানুষে দান খয়রাত মনে করলেন যে এর কাছে যেই যায়, কোনো দিকে তারা ফেরত আসে না, কোনো দিকে ফেরত আসে না। রাস্তাঘাট তারা মনে করলেন যে এদিকে দুর্নীতির ভিতরে নাই গা। আর আমরা চাই যে আগামীতে চেয়ারম্যান হিসাবে হেরে চাই। হ্যাঁ, যদি এই ইউনিয়নে আসে, এই ইউনিয়ন মানুষ শান্তিতে থাকবে। অন্য কেউ আসলে চান্দাবাজি ধান্দাবাজি এর অমুকে এইটা মাইরাকে দেখা অভ্যেস থাকবে, কিন্তু হ্যাঁ থাকলে এটা নিশ্চিত 100% যে এইখানে কোনো চান্দাবাজি ধান্দাবাজি হবে না। মানুষ ইউনিয়ন পরিষদের নির্বাচনে এই আমরা তাকে চাই, লাটমিয়াকে লাটমিয়া চেয়ারম্যানকে চাই। হ্যাঁ যদি থাকে এই দেশে এই ইউনিয়নের শান্তি। আওয়ামী লীগ সরকার আমলে তো এই রাস্তা তেমন ভালো ছিল না, কিন্তু সে মনে করেন যে নিজের উদ্যোগে নিজের টাকায় এই রাস্তাঘাট উন্নয়ন করছে এবং কি গরিব দুঃখী মানুষের সাহায্য সহযোগিতা করে। তার ভিতরে কোনো দুর্নীতি নেই, সে অত্যন্ত ভালো মানুষ, একদম সরল মনের মানুষ। আর এরপরে নামটা কি? হাজী মোহাম্মদ লাটমিয়া চেয়ারম্যান। এর পরবর্তীতে আমরা তাকেই চাই চেয়ারম্যান হিসাবে, কারণ এর যোগ্য ব্যক্তি, কারণ তার ভিতরে কোনো দুর্নীতি নাই, সে মানুষের সহযোগিতা করে। মানুষ তারই চায় যে মানুষ মানুষের ভালো করে, অবশ্যই সে মানুষের ভালো করে। দানশীল এবং শিল্পপতি। অবশ্যই অনেক দানশীল সে, তার কাছে মানুষ গেলে কোনো মানে খালি হাতে ফিরে আসে না, সে মানুষের সহযোগিতা করে। তারা ফ্যামিলিগত ভাবে সবাই তারা দানশীল। এই ধরনের মানুষ এই সমাজে পাওয়া খুব। এটা আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান হাজী মোহাম্মদ লাটমিয়া ঈদের আগ দিয়ে এই কাজটা করছে, অনেক দূর কাজটা করছে। আরো বাড়ির আশেপাশে আমাদের আনাচে কোনাচে যত জায়গা আছে উনি এই কাজটা করছেন নিজের উদ্যোগে। যেহেতু কিছুদিন আগে আমরা দেখছি অন্য একটা সরকার ছিল, যে সরকার কোনো নির্দিষ্ট কোনো সরকার ছিল না, এই সময় কাজের কোনো ছিল না, অগ্রগতি ছিল না। সে নিজের উদ্যোগে যে কাজগুলা করছে, আমাদের এখানে আশেপাশে আরো অনেক জায়গায় কাজ কাম করছে। এই কাজটা অন্য কেউ হলে করতে পারতো না, নিজের উদ্যোগে কেউ করতে পারতো না। নিজের টাকা নিজের অর্থায়নে অনেক কাজ করতেছে। আমরা এইবারও বিপুল ভোটে হাজী মোহাম্মদ লাটমিয়াকে চাই যে সে এবারও আসুক। আমাদের গরিব দুঃখী মানুষ যারা আছে তারা শান্তিতে থাকতে পারবে, যারা ব্যবসা বাণিজ্য করে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে। আমরা এই প্রত্যাশা করি হাজী মোহাম্মদ লাটমিয়া সাহেব আমাদের মাঝে আবার আসুক ইনশাআল্লাহ। চাঁদাবাজি আছে কিনা? না না না, এই চাঁদাবাজি নেই, আমরা নির্ভয়ে কাজ করতে পারতেছি, নির্ভয়ে ব্যবসা করতে পারতেছি। নতুন প্রজন্মে যারা আসবে তাদের টাকার অভাব, এক কথায় বলতে টাকার অভাব, তাদের টাকা নাই। আর আমাদের যে চেয়ারম্যান আছে তারা ব্যবসা বাণিজ্য করে, অর্থনীতিবিদ ইনশাআল্লাহ অনেক অর্থনীতিবিদ, অনেক শিল্পপতি আছে। তাছাড়া আমরা উনাকেই চাই। আমরা যারা গরিব দুঃখী যারা আছি ব্যবসা বাণিজ্য করে হাজী মোহাম্মদ লাটমিয়াকে চাই আমরা। আমার নাম নিমাই চন্দ্র দাস, আমার বাড়ি এখানে। আমাদের এখানে যখন পোলাবান স্কুলে যেত তখন একজন বাড়ির উপর দিয়ে রাস্তা গেলে যাতায়াত করলে অনেক অসুবিধা হতো। পানি এখানে পানি ছিল, এখানে পোলাবান স্কুলে যাওয়া অনেক সমস্যা হইতো। নিজের থেকে করে দিতেছে, টাকা দিয়ে নিজের টাকা দা করে দিতেছে। তো পেয়েছেন তাকে? হ্যাঁ, তাকে সবসময় সুখে দুঃখে আমরা সবসময় অসুবিধায় তাকে পাশে পাই, ডাকলে পাশে পাই, এখনো পাই।
ডাকলে যে চেয়ারম্যান এই সমস্যা, আমাদের সমস্যা, সে সাড়া দেয়, আসে এবং সহযোগিতা করে থাকে। সহযোগিতা। হ্যাঁ, তাকে সবসময় যাকে পাশে পাই তাকে সাপোর্ট দেব না, তাকে আমরা চাই সবসময় সেই জন্য এখানে বাগরের চেয়ারম্যান থাকে সবসময়। এই রাস্তাটা করে দিচ্ছে কে? চেয়ারম্যান সাহেব, লাস্ট সাহেব। হাজী মোহাম্মদ লাট সাহেব রাস্তা করে দিচ্ছে। হ্যাঁ, তো আপনাদের সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে? সুবিধা হয়েছে আমাদের। সুবিধা হচ্ছে। হ্যাঁ, আগামী নির্বাচনে হাজী মোহাম্মদ লাট সাহেব নির্বাচন করতে যাচ্ছেন, তাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন কিনা? অবশ্যই আমরা ভোট দেবো। আমরা শিপাড়া যে জনগণ যা আছি সব ভোট দেবো আমরা। হাজী মোহাম্মদ লাট ভাইকে চাচ্ছেন? হ্যাঁ, ছিল জজ ভাই, মানে যে ওনাকে ওনার সামনে গেছে, মানে কখনো মন বেজার দেখে নাই, প্লাস হাসি মুখে কথাবার্তা বলছে, এই জনগণের মন কাইরা লিছে শুধু ভালোবাসার জন্য। ওনারই বড় ভাই লাট সাহেব, উনিও খুব ভালো লোক। ওনার কারণে আমাদের বাগরি শিপাড়ার হাতে এই ডাইনে রোড গুলা তৈরি হচ্ছে। নিজে আসে প্রতিদিন 2-1 বার করে আসে, আইসা কোনো জায়গায় ঝামেলা আছে কিনা, ঠিক রকম হচ্ছে কিনা, এগুলা নিজে আইসা পরিবেশ মানে সৃষ্টি। কাছে ওনার জন্য চাওয়া পাওয়ার কি আছে আপনাদের? ওনার জন্য জোর দাবি করি যে ভালো কর্ম করবে, ভালো ফল পাবে। আশা করি আমাদের লাট সাহেবে 8 নম্বর ওয়ার্ডে এই লাট সাহেবই আমাদের দরকার। ধন্যবাদ আপনাকে। রাস্তাটা ঠিক হলে কত মানুষ অসুস্থ থাকে, মানে শর্টকাটে নেওয়া যায়। এই রাস্তাটির জন্য কি আপনাদের উপকারিতা হবে? হ্যাঁ, উপকারী হবে। বা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য? হ্যাঁ, সবার জন্যই ভালো হবে। ছাত্রছাত্রী তো আমার। যে এই ঋষিপাড়ার পাশ দিয়ে একটি রাস্তা যাচ্ছে, বিশাল বড় একটি রাস্তা, এই রাস্তাটি কে করছেন? লাট সাহেব ভাই, জনাব লাট সাহেব ভাই চেয়ারম্যান, উনি এই রাস্তাটা করতেছেন। তো বিগত দিনে কি অসুবিধা ছিল এখান থেকে আপনাদের? আমাদের অনেক অসুবিধা ছিল, মহল্লারও অসুবিধা ছিল। এটা গরিব দুঃখী গেলে ওনার কাছে দেখা গেল হাত মেলা, মানে চাওয়ার আগে উনি বলতো যে কে লিগে আসা হয়েছে, যে এই ব্যাপারে। ওনাকে নির্বাচিত হওয়ার জন্য কি কি পদক্ষেপ নেবেন আপনারা? উনি যদি চেয়ারম্যানদের দাঁড়ায় বিপুল পরিমাণে ভোটটা হয়তো দেখা গেল পাস করবো। আপনারা চাচ্ছেন ওনাকে? জি। হাজী মোহাম্মদ লাট ভাইকে চাচ্ছেন? জি। চেয়ারম্যান হওয়ার পরে আমরা বাগরিবাসী, ইউনিয়নবাসী, আমার জানার মধ্যে মনে হয় কোনো কিছু থেকে এরা বঞ্চিত হয় নাই। পরিষদের ব্যাপারে কোনো বঞ্চিত হয় না, সবকিছু থেকে, রাস্তাঘাট, সুপার লাইন, বিদ্যুতের কোনো সমস্যা পড়লে উনি ফোন দেওয়া সব কমপ্লিট করে দেয়। আচ্ছা ভাইজান, আমরা একটু দেখলাম যে এই যে ঋষিপাড়া মন্দিরের পাশ থেকে যে একটি রাস্তা যাচ্ছে, এই রাস্তাটি প্রায় 1 কিলোমিটার, এটা কার অর্থায়নে করছে? এটা আমার জানার মধ্যে চেয়ারম্যানের লাটমিয়া চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে এটা উনি কাজ করতেছেন। তো বিগত দিনে কি সমস্যা ছিল এই রাস্তা? এই সমস্যা ছিল, আমরা এই গ্রামের অনেক ছোট ছোট ছাত্রছাত্রীরা বর্ষা মৌসুমে আপনার স্কুলে গেতে, প্রাইমারি স্কুলে গেতে অনেক সমস্যা হইতো। এখন কমপ্লিট হয় না, এখনই বাচ্চারা স্কুলে এই রাস্তা ব্যবহার করতেছে। আজকে সকালে আমি নিজেও 2 জনে দেখছি এই রাস্তা ব্যবহার করতেছে। আরেকটি দেখছনে, জি, যদি লাটমিয়া চেয়ারম্যান নির্বাচনে দাঁড়ায়, আপনারা ভোট দেবেন কিনা? লাটমিয়া চেয়ারম্যান অবশ্যই ভোট দিব। ভোট দিব না, 100 ভোট দিয়ে আমরা, আমাদের 2টা কেন্দ্র আছে 8 আর 7, আমরা 100 ভোট দিয়ে আপনাকে বাস করি। রাস্তাটা দিছে চেয়ারম্যান, অনেক সবার লিগা ভালো লেগে দিচ্ছে। তো আগামী নির্বাচনে যদি লাটমিয়া চেয়ারম্যান নির্বাচন করে, আপনারা তার পাশে থাকবেন কিনা? হ্যাঁ, থাকবো। তাকে ভোট দিবেন? হ্যাঁ, দেবো। এলাকায় পাশে যারা আছে তাদেরকে ভোট চাওয়ার জন্য কি করবেন? এই সবাইকে চাইবো, সবাই দিতে হবে একত্র। অসুবিধা আমরা মনে করেন পাড়ায় হইতে পারতাম না, আমাকে অসুবিধা। আমরা গ্রামে মনে করেন এই ওই স্কুলের থেকে বাচ্চা বলে আমার আসতে পারে না, ও বহুত অসুবিধায়। আর ওনার কাছে আমরা চেয়ারম্যানের কাছে আবেদনটা করছি, ওনায় একে তার লগতে আমরা এই রোডটা বাইন্দা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আগামী নির্বাচনে হাজী মোহাম্মদ লাট সাহেব চেয়ারম্যান নির্বাচন করতে যাচ্ছেন পুনরায়, তো আপনারা ওনাকে? আরে ভাই, ওনার তো আমার ঘরের লোক, ওনারে আমরা, ওনার যদি আমার রাত ভাই যদি আমার বাসায় না আসে, তাও ওনারা আমরা বিপুল ভোটে পাস করুন আমাদের কেন্দ্রে। ওনারাই চাই, ওনার সুখ আর ওই আমাদের সে বোঝে। আমাদের চেয়ারম্যান খুব ভালো লোক, তাহলে ওনার ছাড়া আমরা অন্য ব্যক্তি তো প্রশ্নই আসে না ভোট দেওয়া। সবসময় কাছে পেয়েছে। হ্যাঁ, ওনারে সবসময় আমরা কাছে পাই, যে একটা কোনো কিছু কাগজপত্র লিয়ে গেল কোনোদিন ফিরায় নাই, রিসিভারের মানুষরা কোনোদিন ফিরায় নাই। ওই কারণে মনে করেন আঙ্গ বুকের ভিতরে, হৃদয়ের ভিতরে আমার আশা আছে। ওনারা ছাড়া ওনার যে কোনো মার্কা কারণ আমরা ওনারে ভোট দেবো। ধন্যবাদ। আসলে আপনার কাছে এটা আমাকে চেয়ারম্যান লাট সাহেবের অর্থনে হয়েছে। লাট সাহেব এমন একটা ব্যক্তি যে, হ্যাঁ, আল্লাহ তাআলা হ্যাঁ বাচ্চা রাখুক, হ্যাঁ যে কোনো কাজ আমরা চাইলে হ্যাঁ দেয়। যেমন একটা টিউবওয়েল, রাস্তা, সুপাইলা নোংরা দেয়া, যে কোনো জোর করে দিলে হ্যাঁ, না চাইলে একটা আবেদন করলেই
পৌঁছা দেয়, তারপরে একটা রাস্তা করছে, বুঝছেন? এই তারপর এই রাস্তাঘাট এগুলা ছাড়া অন্য কোনো সহযোগিতা পেয়েছেন কিনা? হ্যাঁ পাইছি পাইছি, যে কোনো পাইছি, কোনো না করে না, যে কোনো কাজ করলে হ্যাঁ লগে লগে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। তবে আমরা এই চেয়ারম্যানে আমরা চাই, এই চেয়ারম্যানের বিপদের বন্ধু সব। আপনারা কাকে চাচ্ছেন? আমরা বর্তমান আছি লাট ভাইয়ের সামনে। এই লাট ভাই বর্তমান যে আমাদের এলাকা যে চেয়ারম্যান, আগে পিছে যতই চেয়ারম্যান হোক এর মতো আর হয় নাই, এবং বর্তমানও তারে আমরা বিপুল ভোটে এগিয়ে নিব। তবে রাস্তা দেখলাম যে বন্ধের ভিতর দিয়ে একটা রাস্তা হচ্ছে, হ্যাঁ, প্রায় 30 ফিট উচ্চ করে রাস্তা। কে করতেছে? এটা এই যে লাট সাহেব চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, সে করতেছে। আমরা জানতে পারলাম যে নিজের অর্থায়নে করতেছে, কিন্তু আগে পরে অনেক চেয়ারম্যান অনেক কিছুই গেছে, তারা এই উদ্যোগ নেয়। রাস্তা ছিল তখন কি অসুবিধা হচ্ছে? আমাদের অনেক অসুবিধা ছিল, রাস্তা আপনার গাড়িগুলি যাইতে পারতাম না, বাংলা ছেঁড়া ছিল আপনার। এখন রাস্তার কারণে আপনার অনেক জনগণের সুবিধা দিচ্ছে, আমাদেরও সুবিধা দিচ্ছে এবং চেয়ারম্যান করেছে, ধন্যবাদ। তবে আগামী নির্বাচনে হাজী মোহাম্মদ লাট সাহেব যদি নির্বাচন করে, আপনারা তার পাশে থাকবেন? অবশ্যই থাকুন ইনশাল্লাহ, অবশ্যই, আল্লাহর রহমত, অবশ্যই দিন ভোট। আগামীতে ওনাকে চাচ্ছেন ইনশাল্লাহ, এরকম উন্নয়নমূলক কাজ করার জন্য উনি যথেষ্ট। হ্যাঁ যথেষ্ট। জি, আগামী নির্বাচনে লাট চেয়ারম্যান যদি নির্বাচন করে, আপনারা ভোট দেবেন কিনা? জি আমি বলবো, আমরা ভোট দেবেন? ভোট দেবেন। আমরা দিব, কারণ আমাকে যখন সুবিধা হয়েছে বা আমাকে খেয়াল দেখছে, আমরা তারা দেখবো কিন্তু কথা হইলো। আর এমনকি চেয়ারম্যান সাহেব এও কথা বলে গেছে যে আমাকে ঈদগাটা আমাকে ফাঁকা করে দিব, যে আমাকে জন্য এটা সুখবর না, ঈদগাহ পাকা করে দিতে বলছে। বলছে কষ্ট করিয়া চলাচল করছি। রাস্তা হওয়ার পরে এখন কি সুবিধা হয়েছে আপনাদের? গাড়ি ঘোড়া দিয়ে আইতে যাইতে তো সুবিধা হয়েছে। সুবিধা হয়েছে বা এই মসজিদ, তারপরে কবরস্থান, সর্বদিকে সুবিধা, সুবিধা হয়েছে সর্বদিকে সুবিধা। তবে রাস্তাটি আচ্ছা, এই বিগত দিনে রাস্তা যখন ছিল না, বহুত কষ্ট হয়েছে, বহুত কষ্ট হয়েছে। এখন রাস্তা চেয়ারম্যান সাহেব করার পরে আপনাদের কেমন লাগছে? আমাদের অনেক অনেক ভালো হয়েছে, অনেক সুযোগ সুবিধা হয়েছে। আগামী নির্বাচন উনি যদি চেয়ারম্যান প্রার্থী হয় পুনরায়, ওনাকে ভোট দেবেন কিনা? জি জি জি, সবাই দেবে, হ্যাঁ সবাই দেবেন ইনশাআল্লাহ। সবাই ভোট দেবেন? যদি কেউ অন্যরকম আসে, তা কি ভুলে যাবেন? না, আমার সুবিধা করছে, আমরা সুবিধা দরকার আছে না। জি ধন্যবাদ। আপনি একটু বলেন যে আসলে এই রাস্তাটি করাতে আপনাদের কি সুবিধা? রাস্তাটা করাতে বহুত সুযোগ সুবিধা হয়েছে, মানুষ আগে যে কষ্ট করছে, মানে গাং হাতরা আইছে, বুঝছেন, অনেক পয়সা দিয়েছে, আল্লাহ দিলে বহুত ভালো হয়েছে। তারপর আর একটু কাম আছে, এই যে রাস্তা করার কথা, এটা করবার কইছে। আবেদন করছেন? হ্যাঁ, ওই যে আমাদের লোকজন আছে, জি, এরা কইরা দিব কইছে। তো আগামী নির্বাচনে উনি যদি নির্বাচন করে, আমরা তো আশা করি দিব কোথায় পাস করার লেগে, বুঝছেন। তারপরে বাকিটা আল্লাহ বুঝছেন, মানুষ তো কত দিনে আছে, উনি তো উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন, কত কাম তো করে দিছে। এই রাস্তাটি কে করে দিল? এটা বাবুল মেম্বারের মাধ্যমে করানো হয়েছে এবং চেয়ারম্যান লাট মিয়া দিছে। লাট মিয়া চেয়ারম্যান এই রাস্তাটি করে দিয়েছে আপনাদের সুবিধার্থে। সুবিধার্থে করছে, এখনো কাজ করতেছে। আশা করি উনি যদি ভবিষ্যতে নির্বাচিত হয়, ইনশাল্লাহ কাজ করবে। এলাকার মানুষের কারো কাছ থেকে আমি এই পর্যন্ত শুনি না, আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে। চেয়ারম্যানের পাশাপাশি বাবুল মেম্বারের সহযোগিতা আছে? অবশ্যই আছে, যেহেতু এলাকার প্রতিনিধি, অবশ্যই তার সহযোগিতা আছে। তার সহযোগিতা চেয়ারম্যানের পুনরায় এর জন্য রাস্তাটি হয়েছে। জি জি জি, চলাচল করে এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আপনি তো আমাকে চিনেন। আগামী নির্বাচনে যে তুমি নির্বাচন করে, না সেটা জনগণ তাকে কি রায় দেয় এটা জনগণ দেখবে। তবে লোক হিসেবে ভালো, কারণ আমি আমার বাড়ি কুমিল্লা দাউদকান্দি, আমি অত্র এলাকায় 7 বছর। ইনশাল্লাহ যে আমগো রাস্তাঘাট করেছে বা ভবিষ্যৎ আমগো ভালো মন্দ দেখবো, বিপদ আপদে খারাপ হ্যাঁ রেখে দেবো। তবে এই যে এই রাস্তার এলাকাটা তো বাবুল মেম্বার এলাকা। হ্যাঁ হ্যাঁ, বাবুল মেম্বার কি ছিল রাস্তা করার সময়? হ্যাঁ বাবুল মেম্বার সহযোগিতা আছে। আপনাদের সহযোগিতা করে কিনা? হ্যাঁ সহযোগিতা করে, অনেক সহযোগিতা করে। মেম্বারের সহযোগিতা করে? জি। বাবুল মেম্বার আপনাদের পাশে থাকে? জি, যাক দিলে আসে। লাট মিয়া চেয়ারম্যানের পাশাপাশি বাবুল মেম্বার আপনাদের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু বলেন। হ্যাঁ, চেয়ারম্যানের পাশাপাশি বাবুল মেম্বারে আমগো পাশাপাশি থাকে বা ডাকে খুঁজে সবসময় পাই। আমরা এই যে মাঝখানে খালটা দেখেন না, এই খালটা আমরা নির্মাণ করতাম, আমরা যাতায়াত করতাম। এই এলাকার মানুষ সব মিল্লা কচুরি পানা ফালাইয়া, তারপরে যে সিমেন্টের বস্তা মাটি বইরে বইরে আমরা রাস্তা করছিলাম, বুঝছেন। এটা আমরা অনেক সাধনার পরে
এইবার আমরা লাটমিয়ার চেয়ারম্যান এটা করে দিচ্ছে, আমরা অনেক খুশি। আরেকটা রাস্তা স্যার, এই যে রাস্তাটা দেখতেছেন না, এটা মানে 1 কিলোমিটার, এই যে রাস্তাটা 1 কিলোমিটার রাস্তাটা, এই রাস্তাটা আমাকে খুবই জরুরি, বুঝছেন? এলাকার মানুষ, একটা মানুষ বললে যে লাশ নিয়ে আইবো ওই সুযোগ নাই, বুঝছেন? এখন চেয়ারম্যানের কাছে বা এমপি মহোদয়ের কাছে আপনি আবেদন করছেন এটা? আমরা এমপি তখন ছিল না, আমরা চেয়ারম্যান সাহেবের কাছে আমরা আবেদন করছি, উনি বলছে ইনশাল্লাহ আমরা এটা করে দিই, হয়ে যাবে। এই একটা রাস্তা, আর ওখান থেকে ওই কতটুকু রাস্তা আছে, বুঝছেন? ওই রাস্তাটা আমরা সবাই কেরানীগঞ্জের ভোটার, সব কেরানীগঞ্জের। আমরা এই জায়গাটা আমাকে পড়ছে সেই জায়গায়, বুঝছেন? আমরা ভোটার কেরানীগঞ্জেরই, আমরা যদি ভোটার যদি কেরানীগঞ্জ হয়ে থাকি তাহলে লাটমিয়া তো আমাকে এটা করে দেওয়া উচিত, বুঝছেন? উনি বলছে করে দিব, আমরা ওনার আশায় রয়েছি, বুঝছেন? উনি অনেক ভালো করে দিব ইনশাল্লাহ। আগামী নির্বাচনে যদি হাজী মোহাম্মদ লাট সাহেব নির্বাচন করে, আপনারা তার পাশে থাকবেন কি? ইনশাল্লাহ তার পাশে থাকবেন, ইনশাল্লাহ থাকুন, সব থাকবো, সব এই মহল্লা সব থাকবো ওনার পিছনে, আমরা ওনারই চাই, বুঝছেন? উনি অনেক ভালো মানুষ স্যার, বুঝছেন? ওনার ভাই যে ছিল সাবেক চেয়ারম্যান জজ মিয়া, উনি অনেক ভালো ছিল, বুঝছেন? গরিবের প্রতি অনেক ছিল, ওনার খেয়াল ছিল, বুঝছেন? উনি তো একজন দানশীল, এই লাট মিয়াও দানশীল এবং শিল্পপতি, ওনার তো আসলে ওনার কোনো কিছুর অভাব নাই, উনি খুব ভালো মানুষ, ওনারা আমরা সাপোর্ট করি। ইনশাল্লাহ আগামী নির্বাচনের চেয়ারম্যান ইলেকশন ওনারে আমরা চাই, ইনশাল্লাহ আমরা নির্ভয়ে ভোট দেব। অনেক অসুবিধা ছিল আমার, আইতে যাইতে রাস্তাটা অনেক অসুবিধা ছিল। এখন রাস্তাটা কে করেছে? চেয়ারম্যান নাম কি? লাটমিয়া। লাটমিয়া চেয়ারম্যান করে দিয়েছে, আপনাদের সুবিধা হয়েছে কিনা? সুবিধা হয়েছে। আমাদের এই মাদ্রাসাটি যখন এই মাদ্রাসা হয় তখন 2018 সাল থেকে, 18 সাল, জি প্রায় 8 বছর চলমান। জি কতজন ছাত্রছাত্রীরা এখানে আপনাদের? আমাদের এখানে বর্তমান 100 প্লাস আছে এখন। 100 প্লাস ছাত্রছাত্রী মিলিয়ে? ছাত্রী 2-1 ছোট বাচ্চা যারা আর কি, মূলত আমাদের এখানে পুরুষ শাখায়। জি 8 বছরে এই রাস্তা দিয়ে কিভাবে চলাচল করতেন, কি অসুবিধা? আমাদের ইতিপূর্বে এই রাস্তাটা হওয়ার পূর্বে আমাদের এখানে যেমন করোনার পরে একটা বন্যা হয়েছিল, তখন আমার মাদ্রাসা সব পানির নিচে চলে গেছে, মোটামুটি আমাদের বারিন্দাটা। তো এখানে বাচ্চাদের আসার জন্য অনেক কষ্ট হচ্ছে, অনেকে পানি ভিজে ভিজে আসতো, অনেক অভিভাবক খাবার নিয়ে তারা কাপড় নষ্ট করে তারপরে আসতে হতো। তো আলহামদুলিল্লাহ তারপরে আস্তে আস্তে এলাকার মানুষের উদ্যোগে এইভাবে আস্তে আস্তে রাস্তা একটু উঁচু হলো, উঁচু হওয়ার পরে তারপরে এখন যখন পাকা হয়ে গেল এই বছর, আলহামদুলিল্লাহ এখন তার কোনো কথাই নেই, আমরা সরাসরি সিএনজি দিয়ে চলে আসি, রিক্সা দিয়ে চলে আসি। এটা যারা করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের এখানে যেমন সাবেক যে আমাদের মেম্বার সাহেব ছিলেন, বাবুল মেম্বার, ওনার উদ্যোক্তা ছিলেন, আর আমাদের সাবেক যে চেয়ারম্যান সাহেব ছিলেন লাট চেয়ারম্যান, ওনাদের উদ্যোগে এই রাস্তাটা মূলত হয়েছে। বর্তমান আজকে দুঃখের সাথে আমি কিছু কথা বলবো, সে কথাগুলি হলো, আমার ভাই চেয়ারম্যান ছিল জজ মিয়া, আমি ব্যবসায়ী মানুষ, আমি ব্যবসা করতাম। আমার ভাই উমরায় গিয়া মদিনাতে ইন্তিকাল করেন। আমি খুব মর্মাহত যে আমার ভাই যখন চেয়ারম্যান ছিল, আমি মাঝে মাঝে বলতাম যে পরিশ্রম করে, অনেক সময় আমি বলতাম যে জুমার দিন, আরে জুম্বা আরম্ভ হয়ে গেছে, দৌড়ে যাইতো অফিস থেকে। আমি অনেককে বলতাম যে আমি 3 দিনও আমার দাঁড়াতে সম্ভব না, যে পরিশ্রম করে, যাই হোক আল্লাহ নিয়ে গেছে, সবাই আপনারা দোয়া করবেন। এমন দিন মারা গেছে, সবে কদরের দিন, রোজা অবস্থায়, নামাজ অবস্থায়, শুক্রবার মারা গেছে। যাই হোক আল্লাহ নিয়ে গেছে। তারপরে আমার কোনো পরিকল্পনা ছিল না যে আমি তেগুরানের চেয়ারম্যান হব, আমি কোনোদিন চিন্তাও করি নাই যে আমি চেয়ারম্যান হব। যাই হোক তারপরে আমার ভাই মারা যাওয়ার পরে আমার সবাই মুরব্বীরা ধরল এলাকার, যে চেয়ারম্যান তোমার হইতে হবে। আমি কি জানি না, আমি ব্যবসা করি, আমি চেয়ারম্যান আমি সময় দিয়ে পারব না, না হইতে হইব। তারপরে কি মুরব্বীর কথা শুনে আমি দায়িত্ব নিলাম, চেয়ারম্যান চালাইতেছি। তা আমার কথা হইলো, মোটামুটি আল্লাহ আমাকে ভালো রাখছে।
বয়স হয়েছে, কোন দিন চলে যায় ঠিক নাই। মানুষ জীবন মরার পরে মনে করে জীবন আমার ভাই কথা মনে করে এখনো মানুষ আমার টেবিলে কান্দা দেয়। সেদিন এক মুরব্বী কথা কথায় আরে আমি থামায় পাই না, কান্দা দিচ্ছে। আমি মনে মনে আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা যে আমি যে চেয়ারম্যান চালাইতেছি, টাকা পয়সা তো আজকে আছে কালকা নাই। আমি সরকারের কাছে যা অনুদান পাই, ট্যাক্স ওঠাই ওঠাই যাই ওঠাই, আমার এটা আমার সব রোডে টাকা বইরা করতে হয়। অনেকে মানুষে বলে চেয়ারম্যানরা তো টাকা কামায় না, আমরা টাকা কামানোর নিয়তে চেয়ারম্যানে নেই। আমরা চাইছি আমার মরার পরে যে মানুষ মনে করে অমুকের চেয়ারম্যান ছিল, খুব ভালো লোক ছিল, অনেক কাজ করে দেওয়া গেছে আমাদের, এই বলে আমরা আমি চেয়ারম্যানগিরি করতেছি। আমি এইবার চিন্তা ভাবনা করছিলাম বয়স হয়েছে আমি আর চেয়ারম্যান করবো না। তারপরে পাবলিকে যেভাবে আমার কথা বলে, যেভাবে ধরে যে চেয়ারম্যান না করলে বাড়ি ঘর ঘেরাও করুন, তারপরে মনে মনে চিন্তা নিচ্ছি মানুষে চায়া পায় না। আর আমার তো লোকে নিজ মুরব্বীরা ইসা আমার অফিসে এমন কোনো দিন বাদ নাই 2-4 গ্রুপ না আসে চেয়ারম্যানে আপনার করতে হইব, আমরা শুনতেছি আপনি করবেন না। তারপরে আমি ডিসিশন নিচ্ছি চেয়ারম্যান আগামীতে আমি করব। আগামী আমাদের সাতটা ইউনিয়নের অর্ধেক, আমার ইউনিয়নের অর্ধেক। কোথায় ঋষিপাড়া জীবন রাস্তা আমরা পাবো না, আমাদের করে দিবে না। আমি আমার অর্ধেক করবার চাইছি। তারপরে এরা ধরার পরে আমি আর ছিছি ঢালাই করে একটা এইটা এই রাস্তাটা আপনি দেখে আসবেন, এই মধ্যপাড়া দিয়া কোথায় অন্য ইউনিয়নে আমি 3.5 মাইল ঠেকা দিচ্ছি, বুঝছেন? আমি করে দিচ্ছি যেহেতু ওই লোক ঋষিপাড়ার হিন্দুদের অনুরোধে আমি এটা করে দিচ্ছি। আমি কি বলবো, আমি পাকা রাস্তা অনেক অনেক করেছি। আমি একটা প্রথম দিকে একটা রাস্তা করছি, এক ঈদগাহের আর এক ঈদগাহ ঠেকা দিচ্ছি, আর ছিছি ঢালাই দিয়া অনেক। এটা আমি বলতে পারবো না এতগুলি রাস্তা করে। আমার যতদিন ক্ষমতায় আছি চেয়ারম্যান হিসাবে আমি বহু রাস্তা করছি, বহু। আগামী নির্বাচন আমি তো ফার্স্টে না করছিলাম, এখন জনগণ যেভাবে আমার ধরছে আমি ডিসিশন নিয়ে নিচ্ছি, জনগণ যেভাবে আমার ধরছে আমি ইলেকশন করবো ইনশাল্লাহ।